ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমি কিন্তু সকাল সকাল সব রান্না সেরে নিয়েছি, কারণ হচ্ছে সকাল 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এখন আমি বাকি এক্সট্রা রান্নাগুলো করে নেব। তো বাকি এক্সট্রা রান্না বলতে দেখো, আমার কিন্তু বাড়িতে অনেকটা দুধ নেওয়া হয়, আর দুধটা খাওয়ার পরে যে অবশিষ্ট শেষ দুধটা থাকে অল্প একটু করে, সেই দুধটাকে আমি কিন্তু রেখে দিই। তো অল্প অল্প করে দুধটাকে রেখে অনেকটা করে কমিয়ে নিই। তারপরে কিন্তু এই দুধটাকে ঘন করে আমি সুন্দর করে পায়েস বা হালুয়া কিছু একটা বানিয়ে দিই সবার জন্য। তো অনেকদিন ধরে এই দুধটা একটু একটু করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো অনেকটাই হয়েছে। তো এখন আমি চাল নিয়ে নিয়েছি দেখো পায়েস বানানোর জন্য, এই যে গোবিন্দভোগ চাল। তো দুধটা অনেক আছে, তার জন্য চালের পরিমাণটা কিন্তু একেবারেই কম। তো এখন আমি চালটাকে চলো ভালোভাবে ধুয়ে নিই। তো সকালবেলায় রান্না বলতে আমার ভাত, সবজি, মাছ, ডাল সবকিছুই হয়ে গেছে। এখন শুধু এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। তোমাদের আমি সব ব্লগেই বলে থাকি যে সকালবেলায় আমার রান্না হয়, আর সকালবেলায় রান্নাটা সবাই খেয়ে বাইরে অফিসে যায়, স্কুলে যায়, সে কারণে। দেখো পায়েসটা কিন্তু আমি এখন বসিয়ে দিচ্ছি, এর মধ্যে চালটাকে ধুয়ে নিলাম আর চালটাকে দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর ভাবে পায়েসটাকে বানিয়ে নেবো সবার জন্য। তো চলো এখানে কিন্তু পায়েস বসিয়ে দিলাম, পায়েসটা কিন্তু আস্তে আস্তে পায়েসটা হতে থাকবে আর অন্য কাজ ছেড়ে নেব। এবার ভাববে যে আমি এত বড় একটা পাত্রে কেন পায়েস বসিয়েছি, এত বড় একটা পাত্রে পায়েস বসিয়েছি, তার কারণ হচ্ছে দুধটা কিন্তু অনেকই আছে, দুধটা ছোট জায়গায় এটাকে গরম করলে ফুটে পড়ে যেতে পারে, সে কারণে আমি বড় একটা পাত্রে ঘন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু দেখো চাল দিয়ে দিলাম, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কারণ অনেকটাই দুধ ছিল। আমি না মাঝে মাঝে এভাবেই কিন্তু সবার জন্য পায়েস বানিয়ে থাকি। যখনই দেখি আমার একটু বেশি দুধটা জমা হয়ে গেছে, তখন কিন্তু এভাবে পায়েসটাকে বানিয়ে নিই। চলো শুধু পায়েস নয়, এখন কিন্তু আমি আরো অনেক কিছু বানাবো। অনেক কিছু বলতে অনেক কিছু বানানো আছে। তারপরে ভাবছি একটুখানি তালের পিঠে বানাবো। মানে তালের সময় বুঝতেই পারছো, একটুখানি তালের পিঠে না বানালে হয়? তো এই যে দেখো, এখানে পায়েস বসিয়ে দিয়েছি। এই যে বড় একটা পাত্রে, আর দুধটা দেখতে পাচ্ছে একদম সরাসরি চাচি চাচি অনেকটা মানে ঘন করে এই স্পটটা দুধের পাত্রের শেষে যে চাচিটা থাকে সেটা হচ্ছে সে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিই। তো চলো ওদিকে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা হচ্ছে একেবারে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু নিয়ে নিয়েছি তালের প্রাম। দেখো তালের মাড়ি নিয়ে নিয়েছি, এই যে। এবার আমি এখন কেক বানাবো। তো চলো কেক বানানো, মানে তালের সময় কেক বানাবো না এটা তো হয়ই না। তালের সময় কিন্তু প্রতিবারই আমি কেক বানিয়ে থাকি, আর তালের কেকটা কিন্তু বারবার করে বানাই। এই তালের সময়টা যতদিন তাল থাকে, তাল পাওয়া যায়, ততদিন কিন্তু আমি তাল বানাই। কারণ আমার বাড়ির লোক তালের কেকটা খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে জিমি ভীষণ পছন্দ করে। তো চলো এখন আমি তালের কেক বানিয়ে নিব। তালের কেক বানানোর রেসিপি কিন্তু খুবই সহজ। আমার চ্যানেল পেজে তোমরা পেয়ে যাবে তালের কেকের রেসিপি, খুব সহজেই কিভাবে তালের কেক রেসিপি বানানো যায়। তো সেই আজকে তালের কেক রেসিপি বানিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি তাল, মানে তালের প্রাম মাড়িটা, আর নিয়ে নিচ্ছি এখানে ময়দা। তো এখানে আমি 2 বাটি তালের মাড়ি নিয়েছি, 2 বাটি। তো এখানে কিন্তু আমি 4 বাটি ময়দা দিয়ে দেবো, মানে ডবল লাগবে আর কি। আর যদি তালের মাড়িটা গাঢ় হয় তাহলে 1 বাটিতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। তারপর কিন্তু দিয়ে দেবো চিনি। তো চিনিটাকেও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে গুঁড়ো করা ছিল আর কি, আমার বাড়িতে এটা থাকে আমার গুঁড়ো করা। এটা গুঁড়ো পাওয়াও যায় কিনতে, তো এটা গুঁড়ো করা ছিল। অল্প একটু দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ জিনি আবার চিনি খায় না। তো আমি বেশিরভাগ জিনিস তাল মিছরি দিয়েও বানিয়ে থাকি। তো
তো এটা অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু মিষ্টি আছে, তালের যে মিষ্টিটা তাতেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো এখানে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার সবকিছুই লাগবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার। তারপর কিন্তু ভালোভাবে এগুলোকে মেখে নেব। তো সবকিছু দিয়ে দিয়েছি, এবার কিন্তু ভালোভাবে মেখে নেব। দেখো আমি কিন্তু হাত দিয়েই মাখছি, এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত বেশি এটাকে ফেটানো যায় তত বেশি কেকটা কিন্তু সফট হয়। তো এই যে আমি কিন্তু হাত দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো এই যে এভাবেই কিন্তু হবে, খুব ঢিলে করলে হবে না, নরম করলে এভাবেই কিন্তু হবে। দেখো এভাবে শক্ত শক্ত। চলো এটাকে কিন্তু রেডি করে নেব। তো বহু কষ্ট করে দেখো অলরেডি আমি রেডি করে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়েও দিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিলাম কেকটাকে রেডি করে। তারপর কিন্তু এই কড়াইয়ের মধ্যে ভরে আমি কেকটাকে রেডি করে নেবো। এভাবে কত সহজে দেখো কেক বানানো যায়, খুবই সহজে। তালের কেক বলো বা এমনি কেক বলো, সব কেকই কিন্তু এভাবে খুব সহজে বানানো যায়। উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হয়, ফ্লেভারটা ভীষণই সুন্দর আছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আমি এভাবেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি। একটু চামচা দিয়ে ঠিক করে দিচ্ছি যেন উপরটা দেখতে সুন্দর হয়, একদমই প্লেন হয়, দেখতে ভালো লাগে। এভাবেই কিন্তু হলে সে কারণে আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে এটাকে রেডি করে নিলাম। তো চলো রেডি হয়ে গেছে আমার, দেখো একেবারে। এবার কিন্তু এটা গ্যাসে বসিয়ে দেবো। তো চলো এদিকে তো আমি কাজ করছিলাম, আমার কাজ কিন্তু হচ্ছে, আর ওদিকে ইকু কি করছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই যে কি করে ঠিক আমি যখন এই যে দেখো ইকু এখন কি করছে। আজকে হচ্ছে স্যাটারডে, ছুটি ইকুর। ইকুর স্যাটারডে আর সানডে ছুটি থাকে। তো সে বাড়িতে কি করে দেখো, আমি যখন কাজকর্ম করি তখন সে সবই করে। তো এখানে কি করছে দেখো, একটা ছোট্ট বাবু নিয়েছে, সঙ্গে কিন্তু নিয়েছে মেকআপ বক্স। মানে এটা আমার পুরনো একটা মেকআপ বক্স, যেটা নষ্ট হয়ে গেছে, আমি ব্যবহার করি না। তো মাঝে মধ্যে এটাকে নিয়ে খেলা করে। ইকু তুমি কি করছো? মেকআপ করছো? কার মেকআপ করছো? এর কে ও? পুতুল? কি মেকআপ করছো? কি দিচ্ছ গালে এখন? হ্যাঁ কি বলো? ব্লাশ? হ্যাঁ, তো ইকু বলছে সে এখন ব্লাশ দিচ্ছে গালে। মানে ব্লাশ থেকে, মাস্কারা থেকে, আইলাইনার থেকে, ফেস পাউডার থেকে, মানে কি বলবো, সবকিছুই সে চেনে, হাইলাইটার থেকে। তো দেখো সাদা করছো কেন? ও কি কালো নাকি? হ্যাঁ, তোমার বাবু কালো? তোমার বাবু কালো? তাহলে তোমার বাবু তো সাদায়। মেকআপ করাচ্ছো সাদা করার জন্য? ও তোমার মতোই কালো? তুমিও তো কালো। তুমি কালো না সাদা? তুমি সাদা? তাহলে কে কালো, মাম্মি? হ্যাঁ, মাম্মি কালো? তাহলে কে কালো, আব্বু? ওটা কালো, বাবুটা। তো চলো দেখে নিলে ইকু কি করছে। ওদিকে আমার পায়েসটা কত দূর সেটা। তো এখানে যেটা বানাচ্ছিলাম হচ্ছে কি ছানার পায়েস। তো পায়েসটা দেখবো এখন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ ছানার পায়েসটা অনেকটাই হয়ে এসেছে।
কিন্তু আরো একটু হবে মনে হচ্ছে। চালের পরিমাণটা এত কম দিয়েছিলাম, তবুও যেন মনে হচ্ছে চালের পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে এটাকে রেডি করে নেব। আর এদিকে কিন্তু স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখানে আমি এই তালের রেডি করা বা কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিলাম এটাকে। তারপর কিন্তু এখানে একটা ঢাকা দিয়ে দিতে হবে। আর এটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। এই দেখো ইকু এখানে কি করছে, দেখো ইকু কি করছো তুমি? স্নান করাচ্ছ? তো দেখো মেকআপ কিন্তু করা হয়ে গেল, তারপরে মেকআপ করার পর স্নানও করা হয়ে গেল। সবাই স্নান করে মেকআপ করে, আর ইকুর বাবু কিন্তু মেকআপ করে স্নান করে। তো দেখো এখানে ইকু কিন্তু স্নান করাচ্ছে বাবুকে। ও জল পেলে আর কিছু পায় না, ছুটির দিনটা বাড়িতে থাকে আর আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খায়। দেখো সারাদিন শুধু জল লাগবে। হয়নি বাবু, স্নান করা হয়নি? তোমার সাবান দিয়ে? তোমার সাবান কোথায় পেলে? তোমার সাবান তো উঁচুতে রাখা আছে। তোমার ঘরে আছে? কোনটা? স্ট্রবেরিটা? মাম্মা আর্থের স্ট্রবেরিটা মাখিয়েছ ওকে? আব্বুকে বলে দিই কথাটা, আমি বলে দিই কথাটা। আমি আমার সাবান করিনি, আমি আমার শ্যাম্পুটা একটু নিয়ে। শ্যাম্পুটা নিয়েছো তো? শ্যাম্পুটা দাম লাগেনি? শ্যাম্পুটা তো ভালো শ্যাম্পু। শ্যাম্পুটা তো নষ্ট হলো। শুধু শুধু ওকে দিয়ে নষ্ট করার কোনো মানে হয়? আর ওটা খুলছো কেন? ওটা গলা খুলে তো গলা কেটে যাবে বাবু। তো দেখো ইকু কিন্তু বাবুর গলা কেটে দিয়েছে। এবার বাবুর ভিতরে জল ভরবে, তাই না? ওখানে জল ভরছো কেন? নষ্ট হয়ে যাবে তো বাবুটা ওরকম করে। হয়েছে তোমার? চলো স্নান করবে। আমার কাজ হয়ে গেছে, এবার স্নান করতে হবে তোমাকে, চলো। আর বই খাতাগুলো কি করে রেখেছো? সব উল্টো পাল্টে? তো চলো দেখি ইকুর রুমে গিয়ে ইকু বই খাতাগুলোকে কীভাবে করে রেখেছে সেগুলো একবার দেখে নিতে হবে। তো সব কাজ সেরে এখানে চলে এলাম এখন আমি রুমের মধ্যে। তো বিছানায় ইকু পড়াশোনা করছিল, এখন দেখে নেব সে বইগুলোকে ঠিকভাবে রেখেছে কিনা। তো দেখতেই পাচ্ছ তোমরা বইগুলোকে সে ঠিকভাবে রেখেছে, কারণ তাকে আমি একটা ম্যাথ দিয়ে শেষে পড়া শেষে একটা ম্যাথ করতে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আমি রান্নাঘরে। তো এসে দেখি সে ম্যাথটাও করেছে কি জানি না, বই কিন্তু গুছিয়ে রেখেছে। এখানে খেলনাও নিয়েছে, মানে ফুটে ফুটে খেলেছে, প্লাস বইগুলোকে তারপর কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে। এখন আমি দেখে নেব যে ও ম্যাথগুলো পড়েছে কিনা। তো এই যে ম্যাথ কিন্তু সে করেছে, ম্যাথ কিন্তু অলরেডি করে ফেলেছে। এই যে ম্যাথ করেছে সবগুলোই, দেখো নিজে নিজে কিন্তু রাইটও দিয়েছে। জানি না ঠিক হয়েছে কিনা, তবুও সে রাইট দিয়েছে। তো ম্যাথগুলো কিন্তু দেখে নিতে হবে পরে সে ঠিকঠাক করেছে কিনা। তো এদিকে সব কিছু একটু অগোছলো হয়ে আছে, সেখানেও কিন্তু গুছিয়ে নিব। কিন্তু তারই ফাঁকে কাজ করতে করতে আমি দেখিনি কখন কিন্তু 12:30 বেজে গেছে। দেখো 12:30 কিন্তু বাজতে চলেছে। প্রতিদিন কিন্তু আমি সকাল সকাল রান্না সেরেই 10টার মধ্যে স্নান করে নিই। কিন্তু আজকে ছুটির দিন বলেই কুকে পড়াচ্ছিলাম, আরও বেশি এক্সট্রা রান্না ছিল সেগুলো করলাম। 12:30 অলরেডি বেজেই গেছে, তাই এখন আর কথা না বলে এবার চলে যাব স্নানে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, কারণ 12:30 বেজে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখন কিন্তু স্নান করতে যেতে হবে, নিজে স্নান করবো, একুকে স্নান করাবো। তো তোমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।